ভোটের সাথে ইমান জড়িত। আমি ইমানদার হয়ে কুফরকে জুলুমকে ভোট দিতে পারি না। আমি মানুষ হয়েও মানবতা বিরোধী কোনো কিছুকে ভোট দিতে পারি না। আমি মিথ্যা জুলুমকে ভোট দিলাম, সে যত অন্যায় করবে সবটা আমার আমলনামায় পৌঁছবে। আমি সত্য এবং মানবতাকে ভোট দিতে হবে। সত্য আর মানবতার কোনো দল না থাকলে আমাকে ভোট না দিয়ে ঘরে বসে থাকতে হবে। আমি তবু মিথ্যাকে ভোট দিতে পারবো না। এই জন্য ভোট না দিয়ে আমি ঘরে বসে থাকলেও বাতালের জয় হয়ে যাবে, সেটাও ঠিক নয়। তাই আমাকে ইনসানিয়াত গঠন করতে হবে, ইনসানিয়াতের কমিটি করতে হবে, জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, পাড়ায় পাড়ায় কমিটি, ঘরে ঘরে কমিটি, ঘরে ঘরে আমাদের মা বোনরা গিয়ে মা বোনদেরকে বুঝাতে হবে যে আমরা ইমানদার, আমরা সুন্নি, আমরা আল্লাহ হাবিবের, তাই আমাদেরকে সব বাতিল থেকে বাঁচতে হবে। ওয়াহাবিবাদ থেকে যেমন বাঁচতে হবে তেমন বস্তুবাদ থেকেও বাঁচতে হবে। বস্তুবাদের দল এখন আছে, আমরা কোনো বাতিল দলমত করব না। আমরা আল্লাহর হাবিবের হয়ে হকের ধারায় থাকব। আর হকের দল বর্তমানে সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব। সুন্নি আন্দোলন সুন্নিদেরকে নিয়ে হবে, ইনসানিয়াত বিপ্লব মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে হবে। যিনি ইনসানিয়াতে বিশ্বাস করবেন, হিন্দু হলেও ইনসানিয়াতের সদস্য হতে পারবে, কিন্তু শর্ত আছে। জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে বিশ্বাস করতে হবে। জীবনের সত্য বিশ্বাস, দুইটা জিনিস। জীবনের সত্য বিশ্বাস, আর একটা জিনিস হলো মানবতার পক্ষে, মানবাধিকারের পক্ষে, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের পক্ষে থাকতে হবে। আর মানবতার রাজনীতির পক্ষে থাকতে হলে মানবতা বিরোধী অপরাজনীতি, মানবতা বিরোধী এক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তথা মুলুকিয়তের বিরুদ্ধে থাকতে হবে। এই জন্য ইনসানিয়াতের সদস্য হলে দুইটা শর্ত। একটা বলতে আমি মানুষ, আমি বস্তুবাদী জাতীয়তাবাদী নই। আর একটা হলো আমি মানবতা রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবাধিকারের পক্ষে থাকি। আমি মানবতা বিরোধী রাজনীতি, রাষ্ট্রনীতি, মানবতা বিরোধী এক গোষ্ঠীর রাষ্ট্র, এক ধর্মের নামে, এক জাতির নামে যে রাজনীতি রাষ্ট্র, আমি মানুষ হিসাবে সেটাকে সমর্থন করি না। কারণ সেটা মানবতা বিরোধী, ধর্ম বিরোধী, জীবন বিরোধী, স্রষ্টা বিরোধী। রাষ্ট্র এক গোষ্ঠীর করা, এটা স্রষ্টা বিরোধী, এটা ধর্মের শিক্ষা বিরোধী। কারণ খুন, জুলুম, অবিচার স্রষ্টা বিরোধী, ধর্ম বিরোধী কাজ। জন্য এই দুইটা শর্ত যদি মেনে না নিলে সে মানুষও হবে না। যদি জীবন বস্তুর ঊর্ধ্বে স্বীকার না করে, তাহলে সে নিজের জীবনেই অস্বীকার করলো। আর রাষ্ট্রসভার স্বীকার না করলে সে মানব জীবন, মানবাধিকার অস্বীকার করলো। রাষ্ট্রকে এক গোষ্ঠীর বলল মানে এক গোষ্ঠীর হাতে রাষ্ট্র তুলে দিল। খুন, জুলুম, অবিচারকে সে সমর্থন করলো। যে খুন, জুলুম, অবিচার, বেবিচারকে বৈধ বললে সে মানুষ নামের যোগ্য নয়, অমানুষ। এভাবে যে জীবনের সত্য স্বীকার করে না, তার মানবিক মানুষ হিসেবে তার কোনো অস্তিত্বই আসলে নাই। এভাবে এজন্য মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে যিনি মানব জীবন, মানবাধিকার, মানবতার রাজনীতি,